কি গো? বলছি তোমার স্পেশাল হোয়াইট চিকেনটা করবে? হোয়াইট চিকেন? ঠিক আছে, দাঁড়াও, ফ্রিজে কিছুটা চিকেন আছে, চলো এটা দিয়েই তাহলে করি আজকে হোয়াইট চিকেন। আজ করব আমরা হোয়াইট চিকেন। তার জন্য ফার্স্টেই আমি মশলাগুলো বানিয়ে নেব। এখানে আমি 500 থেকে 600-র মতো চিকেন নিয়েছিলাম, আর তার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে মিক্সিতে মিক্স করতে দিলে ভালোভাবে পেস্টটা হয়ে যায়। পেঁয়াজটা একদম মিহিভাবে পেস্ট করতে হবে। তারপরে নেব এখানে রসুন। এখানে প্রায় পুরো গোটা রসুনটাই আমি দিয়ে দিয়েছি। এই রান্নাতে বেশি রসুনের প্রয়োজন। আর আদা দেব একটুখানি। তো এইখানে আমি আদাগুলো ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছিলাম, যাতে পেস্টটা ভালোভাবে হয়ে যায়। তো চলুন পেস্টটার জন্য কি লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে লাগবে আদা কুচি, আর একটা পুরো রসুনের পুরো কোয়া নিয়েছি। এখানে অনেকগুলো লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। তারপর নিয়েছি 500 থেকে 600-র মতো চিকেন। এখানে আমি বোন সমেত চিকেনটা নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। তারপরে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, একটুখানি লেবুর রস দিয়ে, তারপর 2 চামচের মতো ফেটিয়ে রাখা দই দিয়ে, তারপর পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ ম্যারিনেট করে এটা রেস্টে রেখে দিতে হবে। তারপর আমরা বানাবো অন্য আর একটা মশলা। তো এখানে আমি মিক্সিতে ওই ডুমো ডুমো করে রাখা পেঁয়াজগুলো আমি নিয়ে নিয়েছি। এইটার একবারে মিহি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। তারপর আমি কিছু কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাজু কিশমিশটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাব আমরা আসল রান্নায়। প্রথমেই কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হলে এই মশলাগুলো দিতে হবে। তো এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দেওয়া আছে। এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর কড়ার মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে পেঁয়াজটা লালভাবে ভাজা হয়ে যায়। একটুখানি জলটা পেঁয়াজের মরে আসলে আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা চিকেনটা। তারপরে ভালো করে মশলাটা কাছিয়ে নিয়ে নিতে হবে। এখানে আমরা এখনও কোনো জলের ইউজ করিনি। তারপরে ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নিতে হবে। এখানে চিকেনটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। ততক্ষণ না মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে মিক্স হয়ে যায়, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর মাংসটার মধ্যে মশলাগুলো মিক্স হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের, আর তারও হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই চিকেনটা খেতে টক ঝাল মিষ্টির মতো হবে। মিষ্টিটা বেশি নয়, কিন্তু টক আর মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করে দিতে হবে। তারপর আমরা ফেটিয়ে রাখা এখানে দইটা দিয়ে দেব। দইটা যখন দেবেন গ্যাসটা একটুখানি লো ফ্লেমে করে নেবেন। তারপরে এখানে কাজু আর কিশমিশ বাটা জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন রান্নাটা করার জন্য একদম গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, যাতে নিচের দিকে বসে না যায়। তারপরে একটা ছোটো বাটির হাফ বাটির মতো জল এখানে আমি দেব, যাতে পুরো মাংসটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিতে হবে, যাতে নিচের দিকে ধরে না যায়। তো এই যে আমাদের রেডি হোয়াইট চিকেন রেসিপি। এই রেসিপিটা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকবে। তো আজকের জন্য একটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।